বন্ধুরা, আমরা রাজস্থানে এলে জয়পুর তো সবাই আসি। জয়পুরে এসে আমের ফোর্ট দেখি, জয়গড় ফোর্ট দেখি, কিন্তু আজকে আমি আপনাদের জয়পুরের এমন একটা অফবিট প্লেস দেখাবো যা চট করে খুব কম লোকে আসে। সেরকমই একটা জায়গা, জয়পুর থেকে মাত্র 80 কিলোমিটার দূরে, নাম প্রতাপগড় ফোর্ট, যেটা ওই উপরে দেখা যাচ্ছে। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। এই প্রতাপগড় ফোর্টটা কিন্তু 300 বছরের পুরনো। আলওয়ারের রাজা প্রতাপ সিং এই 1656 সালে এই ফোর্টটি তৈরি করেছিলেন। আর বন্ধুরা, আপনারা যদি রাজস্থানের টপ 100 প্লেস এই ভাঙ্গার ফোর্টের ভিডিও দেখতে চান, তো আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। আজকে আজবগড় ফোর্টের উপর দিয়ে যাবো কিন্তু। বন্ধুরা, প্রতাপগড় ফোর্ট যেতে গেলে আপনার মাঝখানে কিন্তু আজবগড় ফোর্ট পড়বে। সেই আজবগড় ফোর্টের সামনেই আমি দাঁড়িয়ে আছি। যদি আমি কালকে বিকালবেলা করে নিয়েছিলাম, তারপরে টাইম ছিল না বলে আমরা প্রতাপগড় ফোর্ট যেতে পারিনি। কিন্তু প্রতাপগড় ফোর্ট যেতে গেলে আপনাকে ভাঙ্গার থেকে আজবগড় ফোর্ট হয়ে প্রতাপগড় ফোর্ট যেতে হবে। ওই হচ্ছে আজবগড় ফোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন আজবগড় ফোর্ট ক্রস করছি। তো আজবগড় ফোর্টের জন্য আমার একটা আলাদা ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিন, আপনারা দেখতে পারেন। Continue straight past Sidka Tibera onto Hamirpur Road, Pratapgarh Road. এখান থেকে আলওয়ার হচ্ছে 72, সারিস্কা 37, প্রতাপগড় 14। সকালবেলায় অলরেডি এখন ঘড়ির কাঁটায় 9:30 ক্রস করে গেছে। 9:34 বাজে। কুয়াশা দেখুন, বাপরে বাপ। প্রতাপগড় ফোর্ট জয়পুর থেকে 58 কিলোমিটার আর আলওয়ার থেকে 56 কিলোমিটার। আর আমরা যেখান থেকে যাচ্ছি ভাঙ্গার থেকে কিন্তু ওই 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে। প্রতাপগড় চলে এসেছি আর 2 কিলোমিটার। দেখতে পাচ্ছ উপরে? ওই যে উপরে আমি বলেছিলাম না, ওটা আমাকে নিয়ে যাবে আজকে ড্রাইভিং করতে। এই ফোর্টটা। বন্ধুরা, প্রতাপগড় ফোর্ট আমরা অলরেডি চলে এসেছি আর 2 কিলোমিটার দেখাচ্ছে, বাট এটাও কিন্তু ট্রেক করেই যেতে হবে। টাইম ওয়েস্ট করা যায়, 5 মিনিটের মধ্যে যাবে। তুমি যাও, তুমি যাও। আমি যাবো। 5 মিনিট না, 2 সেকেন্ড। Take the next left, then turn left. প্রতাপগড় যাওয়ার লাস্ট 1 কিলোমিটার রাস্তা কিন্তু খুব পাজলিং। আপনাকে লোকাল লোকের হেল্প নিতেই হবে, না হলে কিন্তু কিছুতেই পাহাড়ে ওঠার রাস্তা খুঁজে পাবেন না। वो प्रतापगढ़ फोर्ट जाना है, किधर से जाएंगे? हाँ, वो प्रतापगढ़ फोर्ट जाना है, कहाँ से जाएंगे? In 600 meters, turn right. লাস্ট রাস্তাটুকু কিন্তু ভীষণ ন্যারো, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, উনি ওই দিকে ঢুকে যাবেন। আচ্ছা, এখান দিয়ে নিচ্ছে রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এবার এখান থেকে গিয়ে In 800 meters, you will arrive at your destination.
ফার্স্টে আমরা বুঝতে পারছিলাম না গাড়ি যাবে কিনা। লোককে জিজ্ঞাসা করলাম তো অনেক লোক বিভিন্ন রকম আনসার দিল, কেউ বলছে যাবে, কেউ বলছে যাবে না। তো যাই হোক, অ্যাটলাস্ট রাস্তা পেয়েছি আমরা। কি সুন্দর লাগছে দেখুন, ওই সামনেই হচ্ছে প্রতাপগড় ফোর্ট আর এই হচ্ছে প্রতাপগড় ভিলেজ। খারাপ বন্ধুরা, আপনারা প্রতাপগড় ফোর্ট আসার জন্য লাস্ট রাস্তাটুকু দেখতে পেলেন কিরকম রাস্তা। তো লাস্টের দিকে রাস্তাটা প্রথম কথা পুরোটাই হিলি এরিয়া, তারপরে হচ্ছে গিয়ে রাস্তা কিন্তু খারাপও আছে। তো আমি ভিডিওতে পুরোটাই সেটা দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এইখান থেকে আপনাদের ট্রেক করে যেতে হবে, এই উপরেই হচ্ছে প্রতাপগড় ফোর্ট। তো আমরা এখন যাচ্ছি, তো চলুন আমার সাথে। সত্যি কথা বলতে এগুলো কিন্তু একদম হিডেন জেম, এগুলো চট করে লোকে আসে না। এই অফবিট জায়গাগুলো আমার বেসিক্যালি খুব ভালো লাগে, যে কারণেই আসা। তো আমি আপনাদের ডিটেলস তো দিয়েই দিচ্ছি, যদি আপনারা কেউ আসতে চান, যদি আপনারা পছন্দ করেন এরকম জায়গা, তো ডেফিনেটলি আপনারাও আসতে পারবেন। আর এইখান থেকে দেখুন পুরো লালপুরা ভিলেজ দেখা যাচ্ছে। আপনারা রাস্তাটা দেখতেই পাচ্ছেন কতটা স্টিপ। এখানে গাড়ি আর আসবে না, গাড়ি আমি যতটুকু নিয়ে এসেছিলাম ওইখানেই গাড়ি পার্ক করাতে হবে, তারপরে আপনাদের বাকি চেক করেই আসতে হবে। আর ওঠার রাস্তাটা কিন্তু যথেষ্টই স্টিপ, যা দেখতে পাচ্ছি। রাজস্থানের মাউন্ট আবুর পরে এটাই সেকেন্ড হাইয়েস্ট প্লেস, এই প্রতাপগড়। কি দারুণ লাগছে দেখুন, এখনো তো উঠতে পারিনি, এখন অনেকটাই বাকি। বাট সিনিক বিউটি কিন্তু সত্যিই খুব সুন্দর। ওই দেখুন, আমরা এসছিলাম হচ্ছে ওই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে, ওই রাস্তাটা দিয়ে ঘুরে এসছিলাম। তো এইখানে কিন্তু অবশ্যই লোকাল লোককে জিজ্ঞাসা করে আসবেন। গুগল ম্যাপ কিন্তু আপনাকে রাস্তা পুরোটা দেখাবে না, যতদূর পর্যন্ত ওঠার নিচ পর্যন্ত দেখাবে, ওখান থেকে তো অনেকটাই উঠতে হবে। তো পাহাড়ের ওপর যতটা পারবেন এইটা তুলে নেবেন, তাহলে আপনাদেরই কম হাঁটতে হবে। তো চলুন বন্ধুরা, এখনও আর কিছুটা ট্রেক করা বাকি, তো চলুন উপরে যাওয়া যাক। বন্ধুরা, এই প্রতাপগড় ফোর্ট কিন্তু প্রতাপগড় ভিলেজের একদম টপে, আর গ্রাউন্ড লেভেল থেকে এর হাইট 3500 ফিট। একটা মজার জিনিস হলো, এই ট্রেকগুলোতে কখনো আমি প্রিয়াঙ্কাকে সাথে পাই না, কিন্তু আজকে প্রিয়াঙ্কা সাহস করে আমাদের সাথে উপরে উঠছে। ছোটো ছোটো পাথরগুলো আছে, এইগুলো কিন্তু খুব ভয়ঙ্কর। নামার সময় আমাদের প্রত্যেককে এগুলো উঠে একটুখানি আস্তে আস্তে নামতে হবে। রেহান তো সবসময়ের জন্য ট্রেকিং আমার সাথেই, এটাও বাদ দিল না, আমাদের সাথে এটাও যাচ্ছে। যত উপরের দিকে উঠছি ওই আসার রাস্তাটা যেন তত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, মোটামুটি গাড়ি আমি যেখানে দাঁড় করেছিলাম সেখান থেকে 15 মিনিট ওঠার মতো, ওঠার পর তারপরে সিঁড়ি স্টার্ট হচ্ছে, এই সেই সিঁড়ি। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবো, আর একটুখানি বাকি আছে। ওই হচ্ছে ফোর্ট, ওই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা কি হলো? আমি তো এতটা উঠবো ভাবতে পারি না। আমি এখনো হাঁপাইনি, আমি আরো উঠতে পারবো। তো টাইম ওয়েস্ট করবো না বেশি, কারণ আমাদের আবার জয়পুর যেতে হবে। তো চলুন উপরের দিকে উঠতে থাকি। বন্ধুরা, এখান থেকে লালপুরা ভিলেজের বার্ড আই ভিউ জাস্ট অসাধারণ। সত্যি এখানে বসে যদি কিছুক্ষণ টাইম কাটানো যায় খুব ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। তো আপনারা যারা আসবেন ভাঙ্গার বা জয়পুর, এটা সত্যিই একটা হিডেন জেম বলতে পারেন, প্রতাপগড় ফোর্ট। তো আসতে পারে, ডেফিনেটলি মিস করবেন, একটু কষ্ট হবে ঠিকই, বাট খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। তো চলুন আবার উপরের দিকে ওঠা যাক। আর একটুখানি বাকি আছে মনে হচ্ছে, তো দেখা যাক।
এই প্রতাপগড় ফোর্টে বন্ধুরা দুটো মেজর গেট আছে এই ফোর্টে এন্ট্রি করার। তো আমরা তার মধ্যে একটা দিয়ে আমরা ভেতরে ঢুকছি। আর ঠিক এই দিকেই থাকতো সেনারা পাহারা দিত, কে আসছে কি বেরোচ্ছে সেটা দেখার জন্য। আমি তো ভীষণ হ্যাপি যে আমি এত দূর এত উঁচুতে উঠে আমি আসতে পেরেছি। আমি ভেরি হ্যাপি। বন্ধুরা এই স্ট্রাকচারটা দেখে বোঝা যাচ্ছে যে এটাও সেনাদের বারাক ছিল। এটা আরেকটা গেট এই ফোর্টে এন্ট্রি নেওয়ার। দেখতেই পাচ্ছেন সবই ধ্বংসাবশেষ হয়ে গেছে, কিছুই বেঁচে নেই আর। দেখুন ওইখানে একটা সুড়ঙ্গ রয়েছে ওইদিকে। প্রতাপগড় ফোর্টের এন্ট্রি করার পরই দুটো টেম্পল আছে, একটা হচ্ছে মহাদেবের টেম্পল আর একটা হচ্ছে ভবানী টেম্পল। বন্ধুরা আপনাদের একটা সুড়ঙ্গ দেখাই, এই দেখুন। এখানে কিন্তু বাদুড় আছে। এই জায়গাগুলি কেমন একটা হন্টেড। বন্ধুরা ফোর্টের ভিতরটা একটু দেখুন, সত্যি কেমন একটা হন্টেড ব্যাপার। দিনের বেলা তাও এতটা অন্ধকার। বাবা এই দিকটা তো একদমই অন্ধকার। এখানে একটা ওয়াটার রিজার্ভার আছে, এই জল স্টোর করে রাখার জন্য। তো বন্ধুরা এটা একটা সুড়ঙ্গ, তো চলুন সেই সুড়ঙ্গটা দেখে আসি। এখানে কি আছে একটু দেখে নি চলুন। রাস্তাগুলোই সত্যি দারুণ। বাহ, এখন আমরা প্রতাপগড় ফোর্টের একদম টপে আছি, সেই টপ ভিউটা আপনাদের দেখাচ্ছে এখান থেকে। দেখুন এই বার্ড আই ভিউ কত সুন্দর লাগছে, নিচে লালপুরা ভিলেজ। এই প্রতাপগড় ঘুরতে মোটামুটি বন্ধুরা টাইম লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, কিন্তু টাইম লাগবেই। কারণ যেখানে আপনারা গাড়ি পার্ক করছেন সেখান থেকে উপরে উঠে পুরোটা ঘুরে তারপরে আবার সেই গাড়ির জায়গায় যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা কিন্তু আপনাকে ধরতেই হবে। তো সেই বুঝেই আমাদের প্ল্যান করতে হবে।
রাজস্থান যদি ঘুরতে আসেন, সে জয়পুর বলুন, ভাঙ্গাড় বলুন বা আলওয়ার, সত্যি কথা বলতে প্রতাপগড় ফোর্ট কিন্তু একটা সত্যি হিডেন জেম। যদি আপনারা আসেন রাজস্থানের যে কোনো জায়গায়, জয়পুর বা ভাঙ্গাড়, এই জায়গাটা আসতে একদমই মিস করবেন না। এনিওয়েজ বন্ধুরা, এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।